পবিত্র মহরম মাসের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জিকির করার জন্য আল্লাহ আমাদের একটু সময় দিলেন, আল্লাহর জিকির করতে পারলাম। যে রব্বুল আলামিনের জিকির করলে দিল পরিষ্কার হয়, কলবটা জিন্দা হয়, কলবের ময়লা দূর হয়ে যায়, কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সেটার নাম হলো আল্লাহর জিকির, সেটির নাম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করা ভালো না খারাপ? আল্লাহর জিকির করা ভালো না খারাপ? ভালো। তাহলে আমরা আল্লাহর জিকির করলে আনন্দ লাগে না বেজার হই? জবান খুলেন, আনন্দ লাগে? আনন্দ লাগে। আল্লাহর জিকির করলে একটা লোক বেজার হয়, লোক না, সে একটা ব্যক্তি বেজার হয় আল্লাহর জিকির করলে। তার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান আল্লাহর জিকির করলে বেজার হয় যে আল্লাহ তোমার বান্দারা কি কাজ শুরু করলো, জিকিরের তাওয়াজ্জুতে আমি থাকতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেনার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন বহুত জিকির করে, বেশি বেশি জিকির করে, আমি বান্দার সর্বশরীর হয়ে যাই। আমি আমার বান্দার কি করি? অঙ্গ পতঙ্গ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য এখতিয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, আমার বান্দারা তুমি আমার বেশি জিকির করো, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবা। এমন একটা ইবাদত, এমন একটা বন্দিগিরি যা টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না, একমাত্র দিলে দিলে হাটে যান, বাজারে যাই, গাড়ি চালাই, রিক্সা চালাই, খেতে খামারে যাহা কিছু কাজ করি, আল্লাহর জিকির করলে কাউকে দেখানো যায়? জবান খুলেন, দেখা যায়? আল্লাহর জিকির করলে দেখানো যায় না। আবার জিকির এমন একটা জিনিস, জিকির হলো দুই প্রকার। কয় প্রকার? জবান খুলেন, কয় প্রকার? কথা কি কম বোঝা যায় নাকি ভিতরে? বোঝা যায় না? জিকির কয় প্রকার? দুই প্রকার। একটা জিকির হলো জাহেরি জিকির, যাকে জলি জিকির বলে। জলি জিকিরটা হলো জোরে। আর আরেকটা হলো খফি জিকির। এই খফি জিকিরটা হলো মনে মনে। জিকির জলি জিকির খফি। এই জলি জিকির হলো জোরে, আর খফি জিকির হলো আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বহুত জিকির করে, জোরে জোরে জিকির করে, এই যে বৃষ্টি পড়তেছে, অক্লান্ত পরিশ্রম করে যদি আপনি এই বৃষ্টির মাঝে ভিজেন, সারাক্ষণ যদি ভিজেন, কিন্তু আপনার ঠান্ডা লাগার ভয় আছে, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রহমতের পানি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি হাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক মজা করতেন, তিনি খেলা করতেন। আমার আল্লাহ বলেন, আমার রহমতের নবী যেই বৃষ্টির পানি দিয়ে হাতের মধ্যে নিয়ে তিনি খাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি খাইছিলেন। এজন্য বৃষ্টির পানি খেলে কি হয়? অ্যালার্জি মুক্ত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, অ্যালার্জির সংখ্যাটা কমে যায়। বৃষ্টির পানিতে গোসল করলে খুজলি, পাসরা, একজেমা, দাউদ, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা কে বলছেন? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বৃষ্টি খারাপ না ভালো? বৃষ্টি ভালো না খারাপ? তো এই বৃষ্টিতে আমরা কি বেজার হব? বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ, নামাজের মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা বেজার হব না যে আল্লাহ তুমি বৃষ্টি দিছো, কয়েকদিন হয়ে যায়, আল্লাহ আমি এই কাজ করতে পারতেছি না। আল্লাহ তার প্রতি নাখোশ হয়ে যায়। আল্লাহ নাখোশ হয়ে যায় যে আমি যে বৃষ্টি দিয়েছি রহমত, এই রহমতের পানি। আমি আপনাদের একটা গল্প শোনাই। আল্লাহ দাবি করছিল কে জানেন? আল্লাহ ফিরাউন। কে? ফিরাউন আল্লাহ দাবি করছিল। তো ফিরাউনের বান্দারা আল্লাহ দাবি করলে তার বান্দা আছে না? আল্লাহ যদি কেউ দাবি করে, আল্লাহর বান্দা থাকে না? থাকে। তো আল্লাহর বান্দারা ফিরাউনের কাছে বলতেছে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে একটু বৃষ্টি দেন, আমাদের এলাকায় অনেক দিন বৃষ্টি নাই,
আপনি আমাদেরকে একটু বৃষ্টি দেন। তখন ফিরাউন বলে আল্লাহ, ফিরাউন আবার আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আমার বান্দারা তো বৃষ্টি চাইলো, এই বৃষ্টি যদি সময় মতো না দিতে পারি তাহলে আমার আল্লাহ বলে আর মানবে? জবান খুলেন, আল্লাহ বলে আর মানবে না? আল্লাহ বলে আর মানবে না। তো আল্লাহ বলে যদি না মানে তখন কি আল্লাহগিরি কি আর থাকে? থাকে না, আল্লাহ বলে থাকে না। আপনারা কি কষ্ট পেয়েছে দেখি? তাহলে একটু জবান খুলেন। আল্লাহ যদি দাবি করে, আল্লাহর বান্দা আছে কিনা বলেন, সবাই একসাথে বলেন, আছে কিনা? আছে। কিন্তু এই জিনিসটাই বলছি, একটু লজ্জা পান, এটি একটু খারাপ লাগে আর কি। কি মনে করেন বুঝি না কিছু? জবান কি যদি বন্ধু হয়ে থাকে, যদি কন না জবান বন্ধু, তাহলে আর কথা বলার দরকার নেই। হ্যাঁ, আর যদি বলেন জবান আছে তাহলে একটু বলেন, বোঝা কম যায়, এটা আমি বলতেছি, ঠিক আছে? এখন কি একটু বোঝা যায়? কথা বোঝা যায় একটু? এটা কি মাইকেল চলে? এটা কিসে দিছ? বক্স বন্ধু, তাই এটা কাজ করছো, এটা কথা বোঝা যায় নাকি? কিন্তু কথা সারা শব্দ নেই। কথা বোঝার আগে তার উত্তর আসেনি, কিন্তু দোষ দিয়ে লাভ আছে? আলহামদুলিল্লাহ। এখন একটু বোঝা যায় না? আচ্ছা, আল্লাহ দাবি করছিল কে? আল্লাহ কে দাবি করছিল? জবান খুলেন, কে? ফিরাউন। মুখটা বন্ধ, তাহলে খারাপ, মুখ বন্ধ করবেন না, এটা বলার অর্থ আছে। আল্লাহ বলছে যখন কথার জবাব, হাদিসের জবাব, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতরা যখন হাদিসের জবাব দিবে, বোঝা গেল আপনার কথায় খুশি আছে। আর যদি বলেন যে এরকম খামটি মেরে রয়েছে, বোঝা গেল তোমার কথায় খুশি না, তোমার কথায় খুশি না, তোমার কথায় বেজার, তুমি মরলে ভালো, তুমি মরলে ভালো। তার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আল্লাহ দাবি করছে ফিরাউন। এই ফিরাউন কিন্তু তরমুজের ব্যবসা করছে। তরমুজ, কিসের ব্যবসা? তরমুজের ব্যবসা। তখন এই তরমুজের ব্যবসা করছে, তখন আল্লাহর বান্দারা বলছে, হ্যাঁ আল্লাহ, তো আমাদের তো এলাকায় বৃষ্টি হয় না, অনেকদিন যাবত, আমাদের একটু বৃষ্টি দেন। তো বৃষ্টি আর হয় না। তখন ফিরাউন চিন্তা করতেছে, আল্লাহ যদি বৃষ্টি না হয়, এই ফিরাউন আল্লাহ আল্লাহ করতেছে, ও তো আল্লাহ দাবি করছে, কিন্তু বান্দারা তো মেনে নিয়েছে, বৃষ্টি আর হয় না। তখন বলছে যাও, তোমাদের আগামী পরশু দিন বৃষ্টি হবে, আগামী পরশু বৃষ্টি হবে, তোমরা চলে যাও। তখন ফিরাউনের যারা বান্দা ছিল, যারা ফিরাউনকে আল্লাহ মানছিল, তারা আল্লাহর কথা শুনে তারা চলে গেছে, হ্যাঁ পরশু দিন বৃষ্টি হবে। এখন আল্লাহ কয়, ফিরাউন তুমি যে আশা করছো, তুমি তো আমাকে মানো নাই, তুমি নিজে নিজে আল্লাহ দাবি করছাও, তোমার যে বান্দারা বৃষ্টি চাইলে ওই বৃষ্টি তো তুমি দিতে পারবা? আল্লাহর কাছে বেজাবন জঙ্গলে যায়, সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার বান্দারা যদি বৃষ্টি না পায়, আমি ফিরাউনকে আল্লাহ বলে মানবে না। ফিরাউন তার নিজের ফিরাউন কয় না যে আল্লাহ আমার কথা আর মানবে না আমার যদি বৃষ্টি না দেয়। এখন আমার আল্লাহ কয়, ও বান্দারা তোমরা শুনে রাখো, তোমার ফিরাউন যে তোমাদের আল্লাহ, এই লোকটা কিন্তু আমার কাছে প্রিয় বান্দা না, আল্লাহর কাছে প্রিয় বান্দা না। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা আসমানি ফেরেশতা যতগুলি ফেরেশতা চাও, সমস্ত ওই ফিরাউনের এলাকা ভরে সমস্ত ফেরেশতাগুলি প্রস্রাব করে দাও। সব ফেরেশতা মিলে প্রস্রাব করে আল্লাহর হুকুমে, এমনভাবে প্রস্রাব করতেছে, হাতি প্রস্রাব করলে যেরকম বেরোয় ওইরকম প্রস্রাব। এই ফিরাউন বান্দাদের এলাকা ভরে একবার প্রস্রাবের ফেনা, দুর্গন্ধে মানুষ আর থাকতে পারতেছে না। এখন ফিরাউনের বান্দারকে আল্লাহ এ কি করলে? বলে কি? বলে বৃষ্টি ছাড়াই তো ভালো ছিলাম, বৃষ্টির পরে গন্ধতে আমরা কেউ থাকতে পারতেছি না, বৃষ্টি পরে আমরা কেউ থাকতে পারতেছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন ওই ফিরাউন আল্লাহর কাছে বসে বসে কান্দে, আল্লাহ আমি আমার বান্দাদের কাছে বলছিলাম বৃষ্টি হবে, বলে তাই নাকি? বলে তুমি আমাকে কি মানছিলা? বলে না। বলে আমি আল্লাহ নিজে দাবি করছিলাম, আল্লাহ দাবি করছিলাম। ফিরাউন আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলেন, মাবুদ রে,
আমি আল্লাহ দাবি করে জবর ভুল হয়ে গেছে, বান্দাদের কাছে ক্ষমা চাইতে পারতেছি না। এই বৃন্দাবন জঙ্গলে তেজি ঘোড়া নিয়ে দাবড়াইতে দাবড়াইতে 1000 বছর ভরে দাবড়ায় ঘোড়া দাবড়ায় আসছি আল্লাহ তোমার কাছে অবনতি সেজদা করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? সেজদা করার জন্য। সেজদা করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমি ফিরাউন আমার বান্দাদেরকে আমি কষ্ট দিছি, আমি আর জীবনে কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার বান্দাকে কষ্ট দিয়ে কাজ করো, আমার বান্দার দিলে আঘাত দিয়ে যদি কোনো কাজ করো, তাহলে আমি আল্লাহ তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা যাহা কিছু আছে আমি আল্লাহ কখনো কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট দিয়ে কি কাজ করা যায়? যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার বান্দাকে কষ্ট, তুমি যদি আমার বান্দাকে কষ্ট দাও, রাসূল বলে তুমি যদি আমার উম্মতকে কষ্ট দাও, তুমি যদি আমার উম্মতি মুহাম্মাদির কষ্ট দাও, কষ্টের মাধ্যমে কি পাওয়া যায়? কষ্টের মাধ্যমে বেজার পাওয়া যায়, কষ্টের মাধ্যমে আঘাত পাওয়া যায়, কষ্টের মাধ্যমে গুনাহ হওয়া যায়, কষ্টের মাঝে আল্লাহকে লাভ করা সম্ভব। ধরেন আজকে আমার মতো আপনার মতো একটা মানুষ হসপিটালে পড়ে থাকেন, এই পাশে যদি একটু ময়লা জমে থাকে, কেউ জিজ্ঞাসা করবে? কেউ জিজ্ঞাসা করবে না। টাকা নাই, কেউ জিজ্ঞাসা করবে না। কোনো বন্ধু কন, বান্ধব কন, কেউ জিজ্ঞাসা করবে না। কোনো যতবার বন্ধু থাক, বান্ধব থাক, টাকা না থাকলে কেউ দুনিয়ার ভিতরে কেউ জিজ্ঞাসা করবে না। হসপিটালের রুমে এক বেডের পাশে পড়ে আছেন, কিন্তু একমাত্র জিজ্ঞাসা করে কে? আল্লাহ। কে জিজ্ঞেস করে? আল্লাহ। আল্লাহ কয় আমার বান্দাকে, আল্লাহ আমি মাফ করে দিলাম, আমার বান্দাকে আমি রোগ দিয়া পরীক্ষা করতে পারি, আমি আমার বান্দাকে একটা পরীক্ষা এমনভাবে করতে পারি, রোগ দ্বারা পরীক্ষা করতে পারি। কিন্তু এই পৃথিবীর জমিনে কোনো স্বার্থপর মানুষ কেউ তাকে জিজ্ঞাসা করবে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য আমরা আল্লাহকে কিভাবে রাজি করা যায়? আল্লাহকে রাজি করা যায় মানুষকে ভালোবাসা দ্বারা। আল্লাহকে, আল্লাহর সেজদায় যখন আমি পড়ব, যত প্রকারের গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার বান্দা সেজদায় পড়ে কান্দে, সেজবার তাসবিহ আদায় করে, রুকুর তাসবিহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা যাও, যাই দেখো আমার বান্দারা কি সুন্দর করে একসঙ্গে আমাকে সেজদা করে কান্দে, আমাকে ডাক। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। দেখছেন কত সুন্দর, কত সুন্দর কথা। এই কথা আমরা কি করি? করি না, আমরা আদায় করি না। আমরা বিভিন্ন জায়গায় সময়কে নষ্ট করি, সময়কে নষ্ট করি। এই জন্য বাবারা, ভাইরা, একটা মানুষ নামাজ পড়ার কথা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের মুসলমান হিসেবে ফরজ করে দিয়েছে। সেই 5 ওয়াক্তর জায়গায় আমি যদি বাবারে সপ্তাহে 1 ওয়াক্ত পড়ি, এটা কি হয়? কথা বলেন। কষ্ট পাইলেন? এটা কি হয়? হয় না। আল্লাহ বলে, ও বান্দা, তোমার তো কথা ছিল সপ্তাহে নামাজ হতেছে 5 সপ্তাহ কত? 5 সপ্তাহ 35 ওয়াক্ত। তাহলে 35 ওয়াক্তর জায়গায় 34 ওয়াক্ত বাদ 1 ওয়াক্ত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে দেখায় আল্লাহকে। আল্লাহ খুশি না বেজার? জবান খুলেন তো একটু। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি আমার দুনিয়া থেকে বাহির হয়ে যাও। এই দুনিয়া থাকা তোমার জায়গা নাই, তোমার হুকুম নাই। তুমি গাড়ি চালাও, তুমি তোমারটা বুঝো, তুমি আমার অক্সিজেন ব্যবহার করো, তুমি আমার গাছের ফল খাও, তুমি আমার দুনিয়ার রহমত ব্যবহার করো, তুমি আমার বাড়ি ঘরে থাকো, আমার সমস্ত জায়গায় তুমি বসবাস করো। আমি আল্লাহ কখনো বেজার হই না, আমি আল্লাহ কখনো বেজার হই না। কিন্তু তোমাকে যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করব, আমি যেদিন তোমাকে ধরব, সেই দিন আর পৃথিবীর কেউ তোমাকে ঠেকাইতে পারবে? পারবে? পারবে না। কেদিন ছেলে কন, মেয়ে কন, বিবি কন, বাচ্চা কন, কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। পারবে নাকি? কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে দুনিয়ার মধ্যে 60 বছর, 62 বছর, 20 বছর, 55 বছর, 100 বছর হায়াত দেওয়া হয়েছে। এই হায়াতের ভিতরে আমি আল্লাহর নাম গুণগান গাইনি, নামাজ কালাম জিকির আজগার কিছুই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আজকে তো আমার হাতে ধরা পড়ে গেছে। কার হাতে? জবান খুলেন, কার হাতে?
কুল্লি নাফসিন যায়িকাতুল মউত, যেই দিন মউত হবে, হ্যাঁ, আমাদের দুই কান্দে দুই ফেরেশতা আছে, কারামান কাতিবিন, কারামান কাতিবিন, কারামান কাতিবিন। আমি কোন কাজটা নেক কাজ করলাম, নেকের কাজ করলাম, কোনটা বদির কাজ করলাম, গুনার কাজ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ লিখিত করেন। আল্লাহ লিখিত ফেরেশতার মাধ্যমে করেন। যেমন এই কথাগুলি রেকর্ডিং হয়, ভিডিও হয়, আল্লাহ রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা কারামান ও কাতিবিন আমাদের দুই কাঁধে থাকে। এটা কিন্তু আমরা বুঝতে পারি না, কোনো ওজন নাই, ভারী না, বোঝা না। আল্লাহ রব্বুল আলামিন কারামান কাতিবিনকে এই দুই কাঁধে আমাদের ডিউটি দিয়ে দিয়েছেন। আমরা যত গুনাহগুলি করি ফেরেশতারা লিপিবদ্ধ করে। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমার বান্দাকে মসজিদ ঘরে আজান হয়েছিল, মসজিদের দিকে যায় নাই, পীরের বাড়ি গেছিল, পীরে বলছিল বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, পীরের হুকুম মানে নাই, নামের মুরিদ হয়েছে, নামের সন্তান হয়েছে, নামের মসজিদ উঠাইছে, এই সমস্ত লোক আল্লাহ তুমি বিনা হিসেবে জাহান্নামে পাঠাও। তখন কোনো হিসাব লাগবে না, জাহান্নামে যাও। তখন ওই জাহান্নামের সামনে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া থাকবে। তখন বলবে, ও আমার উম্মত, তুমি কার উম্মত? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আজানের বাক্য মুয়াজ্জিন যখন আজান দিয়েছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজান কি শুনছিলেন? আল্লাহ, আমি আজান শুনছিলাম। তো আজানের বাক্য কি আপনার কানে যায় নাই? বলে তখন আমি দোকানের মাঝে টাস খেলায় ব্যস্ত আছিলাম। আল্লাহ, আমি চা খাওয়ায় ব্যস্ত আছিলাম। আল্লাহ, আমি এই কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহ বলবে, তোমার মুখ দিয়ে বলতে হবে না, এই যে তোমার আমলনামা, তোমার সার্টিফিকেট, এই সার্টিফিকেটে বাজান একটা প্রশ্ন করি, 2 আর 2 কত? কথা বলেন, কত? 4। এটা সবাই জানে না? জানে কি না? জানে। এই জানাটা সবাই যদি জানে 2 আর 2 4, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাগুলি তুলে ধরবে। তখন আমি দেখবো আর কাঁদবো, আল্লাহ তুমি আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, তুমি সম্পূর্ণ যাহা কিছু হুকুম করবা, আমি আল্লাহ, আমি বান্দা, তোমার সমস্ত হুকুম পঙ্খানে পঙ্খানে আমি মানতে থাকবো। আল্লাহ কয়, তোমাকে আর পাঠানো যাবে না। তোমার সামনে যারা আল্লাহর হুকুম মানছে, তারা আল্লাহর সিস নিয়ামত, আল্লাহর রহমতের খানা, আল্লাহর রহমতের নূরের মালা নিয়ে তারা নারায়ে তাকবীর দিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাইতেছে। সেদিন আমি আর আপনি কাঁদবো। সেদিন এই সূর্যটা, এই সূর্যের আলোটা আমাদের মাথা থেকে সোয়া হাত উপরে থাকবে, মাথার মজকগুলি টকবক টকবক করতে গলে থাকবে। যখন এই সমস্ত ঘামের ভিতরে আমরা তখন হাবুডুবু খাবো, তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ও আমার উম্মত, আল্লাহ বলবে, আমার বান্দা, তোমাদেরকে হুকুম করা হয়েছিল, তোমরা মানো নাই, তোমরা বোঝো নাই, আজকে তোমাদের জাহান্নামে যাইতে হয়। এই জন্য জাহান্নামের এত ভয়। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোন জায়গায়? আজকে জাহান্নাম আমার দেহের ভিতরে তৈরি হবে। যখন আমি আর আপনি ধরেন বোঝার জন্য, আজকে আপনার আমার যদি একটা পা অপারেশন করতে হয়, যদি একটা পা কেটে ফেলতে হয়, আল্লাহ না করুক, যদি কাটতে হয়, কিন্তু ওই পা ডাক্তার বলবে আপনার এইখান থেকে কাটতে হবে। আমি বিছানায় হসপিটালের বেডে বসে বসে কাঁদবো, আল্লাহ, আয় আল্লাহ, তোমার হুকুম মানার কথা ছিল এই পাও দিয়ে, এই পাও দিয়ে আমি মসজিদে যাওয়ার কথা ছিল, এই পাও দিয়ে মসজিদে না যাইয়া আমি অমুকের ক্ষেতের ওয়াকাম করেছি, অমুকের ক্ষেতের ফসল এনেছি, অমুকের কথা শুনে খারাপ রাস্তায় হাঁটছি, ওই কাউ পেটে খেলার জন্য জাহান্নামের দিকে যাইতে হবে। পা কেটে ফেলার জন্য আমাদের এত টেনশন যদি করতে হয়, আসলে আমাদের একদিন ভাই বাবারা, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়া কেউ থাকার জায়গা না। কত অট্টালিকা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, কত কিছু ফালাইয়া, কত রাজা বাদশা, ধনী গরিব, এমপি মন্ত্রী টাকা পয়সা ফেলাইয়া তারা কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করারও একটা লোক নাই। আছে নাকি? কথা বলেন, আছে? নাই বাবা। তাই যদি মনে হয়, এই কথা একদিন যখন আমার শরীরের শক্তি কমে যাবে, যেদিন আমার শরীরের বাহাদুরি থাকবে না, যেদিন আমার এই কথা জোরে আওয়াজ করে বলা যাবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবে। সেই দিন আমার পাশে আর কেউ থাকবে। তা আসলেই এই যে গান গায় যে পরের জমি
পরের জায়গা, পরের বাড়ি, পরের ঘর, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক না। কিন্তু আমরা মিথ্যা অপবাদের মধ্যে ভুগতেছি। আল্লাহ আমার ছেলের ভবিষ্যৎ, আল্লাহ এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমার ছোট বাচ্চা কাছে এরা কী করবে, আল্লাহ কি করে খাবে, আল্লাহ আমার একটা নাতি দিছে, আহা নাতি প্রস্রাব করছে, মসজিদে যাওয়া যায় না, নাতির প্রস্রাব। বাবারে তোমার টেনশন তুমি করো না, তুমি করো তোমার ছেলের টেনশন, তুমি করো তোমার নিজের টেনশন না করে তোমার বিবি বাচ্চা বাল বাচ্চার টেনশন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ হলো রিজিকের মালিক। কিসের মালিক? জবান খুলেন, কিসের মালিক? তো রিজিকের মালিক কি আমি আর আপনি? আমি আর আপনি নাকি? তাহলে আমি টেনশন করি আল্লাহ কি উপায় যে হবে, বলি যে আল্লাহ এই তারিখ যদি 2 বিঘা পিস লাগাইতাম আল্লাহ আমি বাঁচতামই না। কয় নাই কথা? আল্লাহরই কাম, খালি 1 লক্ষ টাকা কাছে ছিল, আল্লাহ বৃষ্টির দিনে বাঁচাইলো। আল্লাহ সব পারে, আল্লাহ এমন কোনো জিনিস না আল্লাহ পারে না। আল্লাহ আলিমুল হাকিম, যেরকম সুবহানাল্লাহ, আলিমুন বিজাতিন সুদূর। আমার আপনার দিলের মধ্যে কি বলি আমার আল্লাহ জানে, আল্লাহ জানে। আমার দিলের ভিতর আমার কি ফিকিরি, চালাকি না বজ্জাতি না লুচ্চামি না সিটারি, কে জানে? বলেন কে জানে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানে। তাহলে আল্লাহ চালাকি যদি ধরতে পারে, আমি আর আপনি গোপনে জেনা করি না কি করি, কোন যা কি করে, আল্লাহ জানে। বাবারা ভাইরা, এই আল্লাহ জানে, আল্লাহ যদি জানে তাহলে আল্লাহর কাছে ভক্তি দিয়া, আল্লাহর দরবারে সেজদা দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চান। হে আল্লাহ তুমি আমাকে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা, আল্লাহ আমার মা কবরে চলে গেছে, কত মানুষ তারা আসছিল, তারা কবরে চলে গেছে, আজকে তাদের কেউ নাই, কবরে পাশ দিয়ে হাইটে যাইতেছে, একটা লোক সালাম দেওয়া। তাহলে হঠাৎ আমি যদি চলে যাই, কবরে যদি চলে যায়, ভাই অমুক বলবে, যেমন ধরেন একজন এসে বললো যে এই কে, বলে এই কবরটা কার, বলে এই কবরটা আদব হিসাবের ছেলে রহমান, তাকে কি চিনতেন, বলে চিনতাম না, ছেলেটা মারা গেছে, বলে হ্যাঁ ছেলেটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরে সালাম দেওয়ারও কেউ থাকবে? আর যদি নেককার কাজ করা যায়, আর যদি নেকের কাজ যদি করা যায়, বাবার এই কবরটা কার, কবরের পাশে দাঁড়াইয়া পাক্কালাম ফাতিহা শরীফ পড়ে এসে দোয়া করবে, আল্লাহ আল্লাহ তুমি এই কবরখানার মধ্যে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা বাবারা ভাইরা আমি আমার গ্রামবাসীদের হাতে পায়ে ধরি। বাবারা অসময় কিন্তু আল্লাহকে ডাকলে হবে না, অসময় বসে আল্লাহকে ডাকলে হবে না। আল্লাহকে ডাকার নির্জম সময় এই বয়সে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেন বুড়া মানুষের ডাক আমি আল্লাহ পছন্দ করি, কি করে না। আল্লাহ বুড়া মানুষের ডাক আল্লাহ পছন্দ করে, এটা হলো বোনাস। আল্লাহকে আমি কবুল করলেও পারি, না করলেও পারি। তোমরা যারা যুবক আছো, আল্লাহকে আল্লাহ হিসাব নিবে এই বয়সে, যুবকের বয়সে হিসাব নিবে। বুড়া মানুষ এরা কাশি আসলে বায়ু ছাড়তে পারে কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরা হলো বেগয়রা হিসাব, এদের কোনো হিসাব হবে না, এদের হিসাবের বাইরে, এরা বোনাস টাইম। এই বোনাস টাইম আল্লাহর ইবাদত করার সময় না। এ আল্লাহ কবুল করলেও পারে, না করলেও পারে। এ আল্লাহ তারাও দিবার পারে, আল্লাহ জান্নাতও ঢুকের পারে, এটা আল্লাহর ব্যাপার স্যাপার। কিন্তু আল্লাহ যুবকদের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যুবকের আমল ইবাদত আমি আল্লাহ কবুল করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ যারা সুন্নত পড়ে নেই, ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত নামাজ আদায়।